একদিন সুযোগ পেলেন। পরীক্ষিত মহারাজ তার পিতৃগণের যে কোষাগার, যেখানে বিভিন্ন রত্ন মণিমাণিক্য রাখা হয়েছে, সেই স্থানটিতে তিনি প্রবিষ্ট হয়েছেন। দেখছেন অনেক সুন্দর সুন্দর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মুকুট রয়েছে। সেই শ্রেষ্ঠ মুকুটের মধ্যে একখানা মুকুট তিনি মস্তকে ধারণ করেছেন। এই মুকুট স্বর্ণ দিয়ে নির্মিত, মণিমাণিক্য রয়েছে, কিন্তু স্বর্ণও রয়েছে। এইবার সেইখানে উনি ওনার মস্তকে ওনার বিচার আসলো। উনি ভাবছেন একবার মৃগয়া করতে যায়। মৃগয়ায় গিয়েছেন, সারাদিন মৃগের পিছনে, মৃগের পশ্চাতে অনুধাবন করলেন, দৌড়ালেন, কিন্তু মৃগ আর বধ হয়নি তার দ্বারা। অথচ সারা দিনের শেষে ক্ষুধায়, ক্লান্তিতে, শ্রান্তিতে কোথায় একটু জল পায়, তার জন্যে তিনি ব্যস্ত হয়ে পড়লেন। শ্রমিক মুনির আশ্রমে গিয়ে উপস্থিত হলেন। এই নির্জন প্রান্তে সুন্দর এক বন্য প্রদেশে শ্রমিক মুনির আশ্রম দেখলেন, পর্ণকুটির। মহারাজ পরীক্ষিত প্রবিষ্ট হলেন, দেখছেন মুনি তিনি ধ্যান মগ্ন হয়ে আছেন। এই অবস্থায় তিনি কোনো বুঝতেই পারেননি যে কখন মহারাজ আসলেন, কখন মহারাজ চলে গেলেন। মহারাজ ক্ষুধায় তৃষ্ণায় তিনি ভাবছেন কি করি। যাই হোক, উনি বেরিয়ে পড়লেন। কিন্তু দেখুন, ওই যে কলি মাথায় বসে আছে মুকুটের মধ্যে, বেরিয়ে আসছেন, দেখছেন যে একটা মৃত সর্প সেইখানে পড়ে রয়েছে। সেই মৃত সর্পটাকে দেখে তার মনে বিচার আসলো, আচ্ছা দেখি তো সে সত্যিকারের তপস্যা করছে কিনা। যদি ভান করছে, অভিনয় করছে, তাহলে তো বোঝা যাবে। ধনুষের অগ্রভাগে ওই মৃত সর্পটিকে তুললেন, তুলে ঋষির গলদেশে সেটা মালার মতো করে পরিয়ে দিয়েছিল। এই সময় ঋষি বসে আছেন ধ্যানমগ্ন অবস্থায়। কিন্তু কিছু ঋষি বালকগণ যারা গঙ্গার তটে জলকেলি করছেন, সেইখানে শ্রমিক মুনির পুত্র শৃঙ্গি মুনি তিনিও রয়েছেন। কিন্তু তাও সমস্যা হতো না। একজন ঋষিকুমার দূর থেকে দেখলেন কোনো একজন রাজা, সে ওই পর্ণকুটির থেকে বাইরে বেরিয়ে আসছেন, আর ওই ধনুষ দিয়ে মৃত সর্পটি নিয়ে ভেতরে প্রবিষ্ট হলেন। কৌতুকবশত সেই বালক সেই কীর্তি দেখেছে। মৃত সর্পটি যে তার গলায় পরানো হয়েছে ওই রাজা কর্তৃক, এই কথাটা তিনি জানতে পারলেন বা তিনি নিজে দর্শন করলেন বলে শ্রমিক মুনির পুত্র শৃঙ্গি মুনিকে সেই সংবাদটি জানালেন। শৃঙ্গি মুনি বালক হলেও তার ব্রহ্মতেজ আছে। তিনি ভাবছেন, অনেক মন্দোক্তি করলেন, এই রাজাদেরকে ব্রাহ্মণেরা এই পৃথিবী কতবার দান দিয়ে দিয়েছে, তারা আমাদের সেবকের কাজ না করে তারা আমাদের উপরে প্রভুতা ফলানোর চেষ্টা করছে। তাই ইনি করলেন কি, এই রাজা পরীক্ষিতের জন্য শাপ বললেন, আমি আজকে এই ব্রাহ্মণ কুমার শৃঙ্গি মুনি
এই গঙ্গার জল হাতে নিয়ে সংকল্প করছি, যদি সত্যিকারের সেই রাজা আমার পিতৃদেবের গলদেশে মৃত সর্প দিয়ে থাকেন, তাহলে কিন্তু আমি তাকে শাপ দিলাম, আজ থেকে 7 দিনের মধ্যে তিনি সর্পদংশনেই তার মৃত্যু হবে। এইবার রাজা সেইখান থেকে বেরিয়ে চলে গিয়েছেন। শ্রমিক মুনির পুত্র শৃঙ্গি মুনি এসে দেখলেন পিতার গলদেশে সত্যিকারের সর্প, মৃত সর্প মালার ন্যায়। তিনি কান্না শুরু করলেন। অনেকক্ষণ পরে পিতৃদেব শুনতে পারলেন, ধীরে ধীরে তিনি তার সেই ভজন রাজ্যের থেকে বাইরে আসলেন, ব্যাপারটা জানতে পারলেন। একটা ভজন গাইব, সকলেই আপনারা একটু ব্যস্ত হয়ে পড়েছেন। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি बोल। श्री राधा रमन दास बाबा महाराज कृपा कर पधारे। हिंदी भजन भालो। मेरो कान्हा गुलाब को फूल, किशोरी मेरी कुसुम कली। मेरो कान्हा ভজনটার মানে বলছেন আমাদের কানাই শ্রীকৃষ্ণ মনে করুন একটা গোলাপের পুষ্পের ন্যায়। মেরো কাन्हा गुलाब को फूल, किशोरी मेरी कुसुम कली। আর আমাদের কিশোরী রাধারানী তিনি একটা গোলাপ পুষ্পেরই
কুসুম মানে কলি, একেবারে কলি, ছোট্ট কুড়ি। আর এইভাবেই গানের আরেকটা বল যেটা আমরা গাইলাম, বলছেন কাन्हा খেলে নন্দজি কো আঙ্গনা। কাन्हा খেলে মানে কানাই শ্রীকৃষ্ণ খেলা করেন নন্দ বাবার আঙ্গনাতে, আর রাধারানী বর্ষানায় বৃষণ